প্লাস্টিকের দাপটে যখন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প, তখনও বাপদাদার পেশা আঁকড়ে ধরে টিকে আছেন অনেকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বানিয়েই চলছে তাদের জীবন জীবিকা। নানা প্রতিকূলতা আর বাজার সংকটের মধ্যেও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন গ্রামের শতাধিক পরিবার। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। কেউ কাটছেন বাঁশ, কেউ চেরি তৈরি করছেন সরু লম্বা ফালি, আবার কেউ সেই ফালি দিয়ে বুনছেন কুলা, ডালা, চাটাই, চালনি, টুকরি, চাঙ্গা, হাঁস মুরগির খাঁচা কিংবা মাছ ধরার নানা সরঞ্জাম। পরিবারের নারী পুরুষ বৃদ্ধ থেকে শিশু কিশোর সবার ব্যস্ততা যেন একই সুতোয় গাঁথা। এমন কর্মচঞ্চল দৃশ্য চোখে পড়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের রাজাপুর গ্রামে। বংশ পরম্পরায় বাঁশ শিল্পকে জীবিকার প্রধান অবলম্বন হিসেবে ধরে রেখেছে গ্রামের অধিকাংশ পরিবার। বছরের পর বছর ধরে হাতে তৈরি এসব পণ্য স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকাতেও সরবরাহ করা হচ্ছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি যেন ছোট একটি কারখানা। নারী পুরুষ সবাই যুক্ত এ কাজের সাথে। স্কুল শেষে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাজে হাত লাগাচ্ছে শিশুরাও। বাড়ি থেকে এসব পণ্য কিনে নিয়ে যান পাইকাররা, আবার কেউ কেউ স্থানীয় হাটে নিজেরাই বিক্রি করেন। সিলেটের বিভিন্ন এলাকাতে যায় রাজাপুরের এসব বাঁশের তৈরি পণ্য। আমরা সারা বছর কাজও করি, মন্ত্রের উপরে আমরা চলি। আমরা তো শহরটাই কিচ্ছু কিনতে পারি না। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে বাজারের চিত্র। প্লাস্টিক ও কারখানায় তৈরি সস্তা পণ্যের ব্যাপক ব্যবহারে কমেছে বাঁশের তৈরি জিনিসের চাহিদা। উৎপাদন খরচ বাড়লেও সেই অনুপাতে বাড়েনি দাম। ফলে আগের মতো লাভজনক না থাকায় অনেকেই পেশা পরিবর্তনের কথা ভাবছেন। তবুও পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই কারিগররা। আমরা ও খাদের ব্যক্তি, আমরা খাদের উপরে মালটাল বানাই, বাঁশ কাজ কিনে আনিয়া 20-30টা বানাইলে বাজার লইয়া গেলে বেচলাই খাইলাই ও দিন রুজি কি আমরা আসলে আর দ্বিতীয় কোনো জন নাই আমরা এই জন্য। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন, রাজাপুর গ্রামের মানুষের প্রধান আয়ের উৎসই এই কুটির শিল্প। সরকারি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণে সহায়তা পেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে। এটা তার জন্মগত একটা ব্যবসা, কুটির শিল্প। এটাই তাদের মূল উপার্জন। এই কুটির শিল্পটা এখনো তারা ধরে রেখেছে। আমি অনেক সময় তাদের সাথে যোগাযোগ করি এবং বিভিন্নভাবে তারা সংগঠনও রয়েছে। বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা লোন টোন এগুলি পায়। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাঁশের তৈরি কুটির শিল্প শুধু একটি পেশা নয়, এটি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন কাজ করবে। বাঙালি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ কুটির শিল্পের যারা কাজ করতেছে বিশ্বনাথ উপজেলার রাজাপুর গ্রামে, তাদের আসলে তারা যেই সংস্কৃতিটাকে আমাদেরকে ধরে রাখছেন, তাই জন্য আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা চেষ্টা করবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রশিক্ষণ বা আর্থিক সহযোগিতা কিভাবে করা যায় সেটার ব্যবস্থা করে আমরা চেষ্টা করবো। সেই সাথে তাদের যে আরেকটা বিষয়, এখন আসলে গ্লোবালাইজেশনের যুগ, সেই সাথে আমরা মানুষের রুচিবোধও কিন্তু দিনকে দিন পরিবর্তন হচ্ছে। তো অনেক রুচিবোধ সম্পন্ন ব্যক্তিরা কিন্তু এখন আবার সেই কুটির শিল্পের দিকে ফিরে যাচ্ছে বা তাদের ঘর সাজানোর সামগ্রী হিসেবে এই কুটির শিল্প সামগ্রীগুলো ব্যবহার করার জন্য মোটিভেটেড হচ্ছে। তা আমরা চেষ্টা করবো তারা যাতে দেশের বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড বা যে সমস্ত জায়গাতে তারা ভালো দাম পাবে, এরকম ভাবে তারা যাতে মার্কেটিং বা তাদের পণ্যগুলা বিতরণ করার সুযোগ পায়, সেই ধরনের ব্যবস্থা করার আমরা চেষ্টা করব। প্লাস্টিকের আগ্রাসনে অস্তিত্ব সংকটে পড়লেও রাজাপুর গ্রামের কারিগরদের হাতে এখনও বেঁচে আছে বাংলার শত বছরের বাঁশ শিল্পের ঐতিহ্য। প্রয়োজন শুধু সময় উপযোগী পৃষ্ঠপোষকতা আর বাজারের নিশ্চয়তা।
তবেই হয়তো নতুন প্রজন্মের হাত ধরে টিকে থাকবে এই প্রাচীন কুটির শিল্প। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।